প্রেম আবার অদ্ভুত সুন্দর। যে ছেলে জীবনে চুরির দোকানের আশেপাশে যায়নি, সেও প্রেমিকার জন্য মুঠোয় মুঠোয় চুড়ি কিনে। চুড়ি কেনা বড় কথা না, চুড়ি কেনার ইচ্ছেটা, আহা, এত অদ্ভুত সুন্দর দুনিয়ার আর কি আছে। প্রেমিকরে হারানোর ভয়ে প্রেমিকারে কাঁদতে দেখছেন কখনো? আহা, দুনিয়ার সব মায়া কি তখন সেখানেই থাকে? অদ্ভুত। প্রেম ভালোবাসা অদ্ভুত জিনিস। মানুষ প্রেম ভালোবাসারে বাড়াবাড়ি বলে, সত্যিই বাড়াবাড়ি। মনের ভেতর যখন আপনি শুধুমাত্র একজনের নিয়ে বসে থাকবেন, তখন দুনিয়ার অন্য কাউরে এই জীবনে ভালো লাগবে না। লাগবে না মানে লাগবেই না। প্রেমের আবার অনেক ক্ষমতা। প্রেম যেমন সিলিং এ ঝুলাইয়া দেবার ক্ষমতা রাখে, ঠিক তেমনি কিছু ভাঙা মানুষ প্রেমিকার হাসি দেখে বেঁচে ওঠে। সত্যিই অদ্ভুত। ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না। যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে 4 থেকে 5 ঘন্টা আপনার সাথে কথা বলতে চায়, সে আসলে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে। স্ক্রিনশট দিয়ে রাখেন, 2 দিন পর এই মেয়েটাই আপনার ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে। রাত 2টার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বায়না করে, আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন, তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার সাথে ঢং করছে। ঢং আর প্রেম এক জিনিস না। জীবনটা হিন্দি সিনেমা না, আপনিও শাহরুখ খান না, আপনার প্রেমিকাও কাজল না। অনেক মেয়ে জানেই না যে ঘন্টার পর ঘন্টা না কথা বললেও প্রেম করা যায়, রাতের পর রাত ন্যাকামি না করলেও প্রেমিকা হওয়া যায়। তিতা সত্য হচ্ছে, সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না। এই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে, যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে, যে মেয়েটা আপনার সুবিধা বোঝে, অসুবিধা বোঝে, যে মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। দেয়ালে পিঠ থেকে গেলে যে মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয়, সেই মেয়েটা প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে। দিন শেষে একটা কথা মাথার ভেতর ঢুকিয়ে রাখেন, ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না, ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে। ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা গড়তে দুজনের প্রয়োজন হয়, আর ভাঙতে প্রয়োজন হয় শুধুমাত্র একজনের। পছন্দের জিনিস সবাইকে দেওয়া যায়, কিন্তু ভালোবাসার জিনিস কাউকে দেওয়া যায় না। চরিত্র এইরকমই রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটি তোমাকে দেখে ভরসা পায়, ভয় নয়। সমাজ, সে কি আবার, সমাজ মানেই তো ব্যর্থ মানুষকে নিয়ে রসিকতা করা আর সফল লোককে হিংসা করা। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। কিসের ছোট্ট কাজ বড় কাজ, সব কাজই তো মানুষ পেট চালানোর তাগিদে করে। যে আপনার সৌন্দর্য দেখে ভালোবাসবে, সে তো কিছুদিন পরে ঠিকই আপনার জীবন থেকে চলে যাবে। আর যে আপনার মনের আকর্ষণে আপনাকে ভালোবাসবে, তার ভালোবাসা আপনার প্রতি রয়ে যাবে সারা জীবন। বেকার জীবনে আর যাই করো না কেন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না। প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না, বমি করে দেয়। যেখানে যার যতটুকু দরকার সেখানে তাকে ততটুকুই দেওয়া উচিত। যখনই তুমি কাউকে বেশি মূল্য দিতে যাবে, তখনই মানুষ তার উপরের রূপ বদলে ফেলে, নিজেকে অহংকারী ভাবতে শুরু করে দেয়। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না। নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার, কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না। মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে, তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে, তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া দরকার। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে, দিন শেষে তার কাছে তো কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকেই ভুল বুঝবে। তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না, তাহলে ভেবে নাও সেই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না। যে সঠিক মানুষ, তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যহীন হতে হবে না, বরং সে নিজেই সব সময় তোমার পাশে থাকবে। তাই কখনো অন্যের কাছে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে অতিরিক্ত মূল্যহীন করে তোলো না। নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। গুরুত্ব দেওয়ার থেকে পাওয়াটা বেশি ভাগ্যের। খুব বেশি ইগো কিংবা আত্মসম্মান নিয়ে হারজাই করুন। অন্তত পক্ষে কাউকে ভালোবাসতে যাবেন না, কারণ ভালোবাসতে হলে কিছুটা ইগো আর আত্মসম্মান বিলাতে হয়। কেউ আপনাকে ভালোবাসে তার মানে এই নয় যে সম্পর্কের পুরোটা দায়িত্ব ওই মানুষটাকেই নিতে হবে।
আর আপনি ইগো কিংবা আত্মসম্মানের দোহাই দিয়ে নিজের ইচ্ছা মতো চলবেন, এমনটা ভেবে থাকলে আপনার ভালোবাসার দরকার নেই। কেউ আপনার উপর রাগ কিংবা অভিমান করে আছে, তখন আপনি যদি আত্মসম্মান কমে যাওয়ার কারণে তার রাগ কিংবা অভিমান না ভাঙান, তাহলে তাকে ভালোবাসতে আসবেন না। কারণ ভালোবাসতে হলে ভালো রাখতেও জানতে হয়, ভালোবাসতে হলে একটু বেহায়া হতে হয়, ভালোবাসতে হলে একটু ছ্যাঁচড়া হতে হয়। খুব বেশি আত্মসম্মান আর ইগো নিয়ে আর যাই হোক কোনো সম্পর্ক বেশি দিন টিকিয়ে রাখা যায় না। জীবন তো আর কারো জন্য থেমে থাকে না, তাই একটা পর্যায়ে নতুন মানুষ আসে, তার মতো করেই মানুষটা ভালোবাসতে শুরু করে। একটা পর্যায়ে এসে ধীরে ধীরে মানুষটা মায়ায় আটকে যায়, কিন্তু কেন যেন মানুষটার উপর আগের সেই অনুভূতিটা চাইলেও ফিরে পাওয়া যায় না। জোর করে হলেও মনের শূন্য স্থানে মানুষটাকে বসানো যায় না, ভেতরটা হয়ে যায় অনুভূতিহীন। তবুও কাউকে শুধুমাত্র জীবনে জায়গা দিতে হয়, কারণ মনের জায়গাটা অনেক আগেই বন্ধ হয়ে যায়। মনের জায়গায় খুব সহজেই কাউকে বসানো যায় না, যদি না ভেতর থেকে মানুষটার জন্য ডাক না আসে। জীবনের সব কিছুর কন্ট্রোল মানুষের কাছে থাকে, শুধুমাত্র মনের কন্ট্রোলটাই আমাদের কাছে থাকে না। জীবনে প্রথম মানুষটার জন্য সব কিছুর ক্ষেত্রে প্রথম অনুভূতিটা হয় একদম বিশুদ্ধ, নির্ভেজাল। কিন্তু দুঃখের বিষয়, সবার জীবনে প্রথম মানুষটা চিরকাল চিরস্থায়ী হয়ে থাকতে পারে না। ভুল মানুষের জন্য কিংবা ভুল মানুষটা চলে যাওয়ায় জীবন থেকে সমস্ত অনুভূতিও হারিয়ে যায়। একটা সম্পর্ক যখন একজনের কারণে ভেঙে যায়, তখন অপর মানুষটা বড্ড অসহায় হয়ে পড়ে, চাইলেও কিছু করা যায় না। বাস্তবতার কাছে হার মেনে নিতে হয়। যে মানুষটা সম্পর্ক ভেঙে চলে যায়, সে জানে না অপর মানুষটাকে কতটা আঘাত দিয়ে সে চলে গেল, কতটা একা করে চলে গেল। মানুষটা কখনো বুঝতে পারবে না স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা কতটা কঠিন হতে পারে, মন ভাঙার যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে। সম্পর্ক বিচ্ছেদের পর মানুষ যতটা কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট পায় হারানো মানুষটার ওপর অধিকার হারিয়ে ফেলার কারণে। কারণ বিচ্ছেদ শুধু মানুষটাকেই দূরে রাখে না, মানুষটার সাথে সমস্ত অধিকারটুকুও কেড়ে নিয়ে যায়। যে মানুষটার সাথে নিয়মিত কথা হতো, এখন আর কথা হবে না। যাকে যখন তখন ফোন দেওয়া যেত, এখন সেই অধিকার নাই। যাকে যখন তখন দেখা করার জন্য বলা যেত, এখন সেই সুযোগ নেই। কারণে অকারণে যার সাথে নিয়ম করে মান অভিমান কিংবা ঝগড়া করা যেত, এখন মানুষটা অন্য কাউকে নিয়ে ব্যস্ত। প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার কারণে মানুষ যতটা কাঁদে, তার থেকে বেশি কাঁদে মানুষটার উপর সম্পূর্ণ অধিকারটুকু হারিয়ে ফেলার কারণে। যাকে নিয়ে স্বপ্ন দেখত, একসাথে বাঁচতে চাইতো, এখন ওই মানুষটাকে নিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতে পারবে না, একসাথে বাঁচতে পারবে না। মানুষটা হয়ে যায় অন্য কারো। খেয়াল করলে দেখবে তোমার জীবনে এমন কেউ না কেউ আছে যাকে তুমি প্রতিনিয়ত গুরুত্ব দিয়ে যাচ্ছ। তোমার প্রায়োরিটির লিস্টে সে সবার উপরে, অথচ তুমি যাকে এতটাই গুরুত্ব দিচ্ছ, বিনিময়ে তার কাছ থেকে অবহেলা ছাড়া কিছুই পাচ্ছ না। তোমাকে নিয়ে তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। তুমি মনে মনে ভাবছো আজ না হয় কাল সে হয়তো তোমাকে গুরুত্ব দিবে, মূল্যায়ন করবে। ভুল ভাবছো। যে তোমাকে অবহেলা করেই তোমার কেয়ার পেয়ে যাচ্ছে, তোমার প্রায়োরিটি লিস্টে সবার উপরে থাকছে, সে কখনোই তোমাকে গুরুত্ব কিংবা মূল্যায়ন করবে না। কথায় আছে এক হাতে তালি বাজে না, তেমনি কারোর সাথে শুধু নিজের ইচ্ছায় সম্পর্ক করা যায় না। দুটো হাতের দরকার হয়, দুটো মনের দরকার হয়। তাই তুমি একা দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজলেও সে কখনো তোমার মাথায় ছাতা মেলে ধরবে না। তাই কাউকে কেয়ার করে কিংবা গুরুত্ব দিয়ে দাম না পেলে একটু কষ্ট হলেও তার প্রতি কেয়ারটুকু বন্ধ করে দাও। তাকে গুরুত্ব দিয়ে সময়টুকু নষ্ট করো না। যে যেভাবে থাকতে চায় সেভাবেই থাকতে দাও। এতে করে এইটুকু হলেও বুঝতে পারবে মানুষটা তোমার জীবনে সঠিক মানুষ ছিল কিনা। যদি সঠিক হয় তাহলে তোমার কেয়ারের অভাবটা বুঝতে পেরে তোমার কাছে ঠিকই চলে আসবে। কথায় আছে সবার কপালে সুখ জোটে না। কেউ টাকা দিয়েও মানুষের ভালোবাসা পায় না, আবার কেউ সেই অমূল্য ভালোবাসা পেয়েও ধরে রাখতে জানে না। তোমার কষ্টের কথাগুলো কাউকে বলে দেওয়া মানে এই নয় সে তোমাকে যাতে ঠিক ওভাবে কখনো কষ্ট না দেয়, বরং তুমি তোমার দুর্বলতাগুলো কাউকে খুব সহজেই জানিয়ে দিচ্ছ কষ্ট দেওয়ার জন্য, এবং পরবর্তীতে কিভাবে তোমাকে কষ্ট দিতে হয় সেটাও তাকে সুন্দর করে বলে দিচ্ছ। ঠিক এসবই হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাউকে মনের কষ্ট শেয়ার করলে একটু ভালো লাগে, নিজেকে একটু হালকা লাগে, কিন্তু কাকে শেয়ার করবে? চারপাশে যে প্রতারকদের নিঃশ্বাসে ভরা।
প্রিয় মানুষকে শেয়ার করে দেখো, সেও একদিন ঠিক প্রতারণা করবে। বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করে দেখো, সেও একদিন ঠিক নিজ স্বার্থের জন্য তোমাকে কষ্ট দেবে, মজা নেবে। একটা সময় ছিল যখন মানুষ অন্যের মন ভাঙার গল্প শুনলে আপসেট হতো, নিজেও কষ্ট পেত, মাঝে মাঝে কেঁদেও দিত। এখন আর সেই দিন নাই। এখন মানুষ মন ভাঙার গল্প শুনলে মনে মনে আনন্দ নেয়। কাদা তো দূরের কথা, উল্টো মুখ লুকিয়ে হাসে। আগে মানুষ কাউকে কষ্ট দেওয়ার আগে ভাবতো, এখন কিভাবে কষ্ট দেওয়া যায় সেটা ভাবে। বর্তমানে খুব কম মানুষই আছে যারা তোমার সুখে খুশি হয়। বেশিরভাগ মানুষই তোমার সুখ দেখে আড়ালে জেলাস ফিল করে। তোমার সুখে থাকাই তাদের মনে হয় হিংসার কারণ সৃষ্টি করে। কেউ কেউ তোমার দুঃখ দেখে সামনে মন খারাপ করলেও আড়ালে ঠিকই তালি বাজায়। দেখার অভিজ্ঞতা থেকে বলছি। তাই কি দরকার অন্যকে নিজের কষ্ট শেয়ার করে আনন্দ দেওয়ার? কষ্ট হলেও নিজের কষ্ট নিজের কাছে চেপে রাখাই ভালো। বুদ্ধিমান লোকেরা কখনো নিজের দুর্বল দিকগুলো সহজে বলে না। এইসব ছোটখাটো বিষয়গুলো তুমি যত তাড়াতাড়ি বুঝবে ততই দ্রুত ম্যাচুরিটি হতে শিখবে। চারপাশ থেকে মানুষের দেওয়া কষ্টও কমে যাবে। নিজের কষ্টগুলো হয়তো কষ্ট হলেও চেপে রাখা যায়, কোনো না কোনোভাবে সহ্য করে নেওয়া যায়, কিন্তু কাউকে নিজের কষ্টগুলো শেয়ার করে পরবর্তীতে ঠিক একই কষ্ট তার কাছ থেকে পেলে তা সহ্য করা যায় না। কারোর কাছে অবহেলিত হয়ে তুমি মন খারাপ করো না। ভেবো না যে তার মন বলতে কিছু নেই। আসলে মন সবারই আছে, তবে একটু খোঁজ নিলেই বুঝতে পারবে সেই মানুষটা অন্য কারো কাছে অবহেলিত হয়ে আসতেছে। ঠিক তোমারই মতো সেও অন্য কারো কাছে অবহেলার পাত্র। যার একটা মেসেজ পাওয়ার জন্য বারবার ইনবক্স চেক করছো, মানুষটা অনলাইনে আছে কিনা সেটাও লক্ষ্য রাখছো, তবুও তার কোনো বার্তা তোমার ইনবক্সে আসে না, তখন হয়তো তোমার খারাপ লাগবে, মনে হবে ফেসবুকে আসাটাই বৃথা। কিন্তু না, খোঁজ নিলে জানতে পারবে সেই মানুষটাও ঠিক তোমারই মতো অন্য কারো মেসেজের জন্য অপেক্ষা করে আসতেছে, কিন্তু মেসেজ আসে না।